একজন মা, একজন বৃদ্ধা, একটি স্বাধীন দেশের সিনিয়র নাগরিক রাস্তার মধ্যে আর্তনাদের সুরে বলছে, এটা আমার জন্মভূমি, এই ভূমি আমার, এই ভূমি আমার পিতা, আমি আমার ভূমি ছেড়ে কোথাও যাব না এবং আমি আমার ভূমি কাউকে দখল করতে দেব না। চিন্তা করুন, একটি স্বাধীন দেশের নাগরিক হওয়ার পরেও এই যে আর্তনাদ, সেটা কি কোনোভাবেই গ্রহণযোগ্য? ঘটনাটি ঘটেছে ঢাকায়। আমরা চলুন আপনাদেরকে প্রথমে সেই ভিডিওটি একটু দেখাই। এই আপনারা গ্রামবাসী, এই যে আমার জন্ম, এই যে আমার জন্ম, এই যে আমার জন্ম, এই যে আমার জন্ম, এই দেশে এই মাটি পাবে না। আসলে যদি সত্যিকার অর্থে বলি, এই ঘটনাটি শুধু ঢাকায় নয় বা এই ঘটনাটি শুধু এই বৃদ্ধা মহিলার সাথে নয়, এই ঘটনাটি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হচ্ছে, যেখানে সংখ্যালঘুরা রয়েছে। এই যে উগ্র মৌলবাদী জঙ্গিরা, এই যে ভূমিদস্যুরা রয়েছে, তারা নানা রকম ভয়ভীতি, হুমকি ধামকি প্রদর্শন করে জোরপূর্বক হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের, আদিবাসীদের জমি এভাবেই দখল করছে। অধিকাংশ সময় এই ঘটনাগুলো দেশের গণমাধ্যম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে প্রকাশিত হয় না, কারণ যারা ভিকটিম তারা ভয়ে তাদের সাথে যে ঘটনাগুলো ঘটে সেগুলো প্রকাশ করে না। কিন্তু যদি প্রশ্ন করা হয় যে একটি স্বাধীন দেশের নাগরিক হওয়ার পরেও কেন এই অন্যায়, কেন এই অপরাধ? এই যে একজন বৃদ্ধা মহিলা, মায়ের বয়সী একজন নারী রাস্তার মধ্যে আহাজারি করছে তার পৈতৃক সম্পত্তি রক্ষা করার জন্য, তিনি বারবার বলছে এটা আমার জন্মভূমি, সেই নাগরিকের প্রতি কি এই সরকার, এই প্রশাসন, এই রাষ্ট্রের কি কোনো দায়বদ্ধতা নেই? আমরা জানি যে বাংলাদেশের পুলিশ আছে, বাংলাদেশের বিচার ব্যবস্থা আছে, বাংলাদেশে আইন আছে। তাহলে একটি স্বাধীন দেশের নাগরিক হওয়ার পরেও কেন একজন নাগরিককে এভাবে নিজের জমি রক্ষা করার জন্য রাস্তার মধ্যে আর্তনাদ করতে হয়? সবার আগে বাংলাদেশ, এই স্লোগানটি হচ্ছে বাংলাদেশের বর্তমান সরকারের। কিন্তু এই যে বর্তমান বাংলাদেশে সংখ্যালঘুদের এই ভয়ঙ্কর নির্যাতনের ঘটনাগুলো, এই ঘটনাগুলো দেখার পরে একটা কি প্রশ্ন আসা স্বাভাবিক নয় যে সবার আগে বাংলাদেশ, নাকি এই বাংলাদেশ শুধুমাত্র এই ভূমিদস্যুদের, এই বাংলাদেশ শুধুমাত্র এই উগ্র মৌলবাদী জঙ্গিদের, এই বাংলাদেশ শুধুমাত্র এই সন্ত্রাসীদের? আমরা অনতিবিলম্বে এই ভূমিদস্যুদের বিরুদ্ধে বাংলাদেশের সরকার, প্রশাসন বা যারা দায়িত্বে রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা যদি সবার আগে বাংলাদেশ এই স্লোগানটিকে ধারণ করেন, যদি সবার আগে বাংলাদেশকে সুন্দর এবং অসাম্প্রদায়িক চেতনার একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চান, তাহলে অনতিবিলম্বে এই ভূমিদস্যু, এই উগ্র মৌলবাদীদের আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন, দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করুন, সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করুন। তবেই হবে সবার আগে বাংলাদেশ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।